নমস্কার বন্ধুরা, রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব কাঁঠাল দানার রসা। তার জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলোকে খোসা ছাড়িয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটাকে গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা নাবিয়ে নেব। নাবিয়ে জল ঝরিয়ে আলাদা করে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁঠাল দানাগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কাঁঠাল দানাগুলোকে করে নেড়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আবার খুব কড়া ভাজা হবে না, নরমভাবেই থাকবে। ভেজে নেব এটাকে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। কাঁঠাল দানাগুলোকে আমি 3-4 মিনিট ভেজে নিলাম। এবার এগুলোকে নাবিয়ে নেব। এগুলোকে একটা পাত্রে নাবিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার এতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো, এগুলো আর টক দই। এবার এই মশলাগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে মশলাটাকে জল দিয়ে গুলে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটা এবার কড়াইতে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটা। মশলাটা ভালো করে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেব, নাহলে দইটা কেটে যেতে পারে, এই জন্য। এবার দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি সেহেতু একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে, তাই। এবার দিয়ে দেবো সামান্য নুন। নুনটা যে যার নিজের প্রয়োজন মতো দেবে। এবার মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা। ভেজে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। মশলা আর কাঁঠাল দানাটা খুব ভালো করে কষা করে একদম মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু কাঁঠাল দানাটা সেদ্ধই আছে আর অল্প একটু সেদ্ধ হবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম। এবার ঢাকা দিয়ে আর 5 মিনিট সেদ্ধ হতে দেব। কাঁঠাল দানার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। কাঁঠাল দানাটা পুরো রান্না হয়ে গেছে, সেদ্ধ একদম কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো।
আর গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমার কাঁঠাল দানার রসা। এবার একটা পাত্রে ঢেলে সার্ভ করে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।